রান্নাঘরের পুরনো কাপটা যদি ফেলে না দিয়ে এরকম একটা স্কুটার বানিয়ে নেওয়া যায়, তাহলে কি তোমরা আর কাপটা ফেলবে? অবশ্যই ফেলবে না। আমার চ্যানেল স্মৃতিস প্যাশন বাংলাতে তোমাদের সকলকে স্বাগত। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও এরকম নতুন ভিডিও দেখার জন্য। চলো দেখে নিই কীভাবে খুব সহজে এই স্কুটারটা আমি বানিয়ে ফেললাম। প্রথমেই নিয়েছি এখানে একটা বড় কাপ, যেটা অনেক দিন ধরে আমি ব্যবহার করছিলাম। এবারে নিয়েছি মোল্ডেড ক্লে। এই মোল্ডেড ক্লেটার মধ্যে দু রকমের কম্পাউন্ড থাকে, আর দু রকমের কম্পাউন্ডকেই সমপরিমাণে মিশিয়ে নিয়ে এই ক্লেটাকে রেডি করতে হয়। যাই হোক, ক্লেটা একবার তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু বাইরে রাখলে সেটা হার্ড হয়ে যায়। দু রকম প্যাকেট থেকেই সমপরিমাণ কম্পাউন্ড নিয়ে এখানে ভালোভাবে মিক্স করে আমি ক্লেটা তৈরি করে নিয়েছি। আর ক্লে দিয়ে কাজ করার আগে যেটার উপরে রেখে তুমি কাজ করছো সেটার উপরে একটুখানি পাউডার ছড়িয়ে নিও, তা না হলে কিন্তু ক্লেটা এর সঙ্গে স্টিক হয়ে যেতে পারে। ক্লেটাকে একটুখানি মোটা করে বেলে নিয়ে এরকম ছোট্ট একটা ঢাকনা দিয়ে আমি 3 টুকরো গোল গোল পিসেস কাট করে নিয়েছি। এবারে এগুলোকে একদম শুকোতে ছেড়ে দাও, একদম এগুলোকে হাত দেবে না। একদম শুকিয়ে যাওয়ার পরেই এগুলো দিয়ে আমরা আবার বাকি কাজটা করব। অ্যাকচুয়ালি এগুলো হলো স্কুটারের চাকা। যতক্ষণ এগুলো শুকোচ্ছে ততক্ষণ বাকি কাজটা সেরে ফেলি। তার জন্য অল্প একটুখানি ক্লে নিয়ে আমি এরকমভাবে এটাকে রোল করে নিয়েছি। এটা হবে স্কুটারের যে হেডলাইট প্লাস হ্যান্ডেল, মানে এটা স্কুটারের ফ্রন্ট পোর্শনে থাকবে, তাই কতটা বড় রাখতে হবে একবার কাপটার উপর রেখে ভালোভাবে দেখে নিও। কাপের সাইজের সঙ্গে সামঞ্জস্যতা রাখার জন্যই এটা করতে বললাম। যাই হোক, এভাবে লম্বাভাবে কিছুটা ক্লেকে বেলে নিয়ে তারপর এরকমভাবে কাট করে নিয়ে স্কুটারের যে সামনের পোর্শনটা থাকে, মানে হ্যান্ডেলের উপরে যেটা আমি স্টিক করব, সেই পোর্শনটা আমি বানিয়ে নিয়েছি। এটা আমার একটুখানি পাতলা বেলা হয়ে গেছিলো, তোমরা চাইলে আর একটু মোটা রাখতে পারো, তাতে এই যে এটা বেঁকে বেঁকে যাচ্ছে সেটা কম হবে। আর পুরোপুরি শুকোনোর আগে একবার করে ডিজাইনটা কিন্তু সেট করে দিও, তা না হলে মোল্ডেড ক্লের ধর্মই হচ্ছে যত এটা শুকোতে শুরু করে তার আগে ডিজাইনটা একটুখানি চেঞ্জ হয়ে যাওয়া। তাই পুরোপুরি শুকোনোর আগে যখন হাফ শুকোবে বা একটুখানি কম কাঁচা থাকবে, তখন এর ডিজাইনটা পুরোপুরি সেট করে দেয়া। এখানে যে ডিজাইনটা আমি বানাচ্ছি এটা স্কুটারের পেছনে যে চাকাটা লাগানো থাকে সেই ডিজাইনটা তৈরি করার জন্য বানালাম। এবারে দেখো, এই সামনের পোর্শনটার কথা যেটা বলছিলাম, ওটা কিছুটা এখনও কাঁচা আছে, তাই আমি সেট করে দিলাম যাতে ডিজাইনটা খারাপ না লাগে। আর এই দেখো, হ্যান্ডেলটাকে আমি এই ফ্রন্ট পোর্শনটার উপরে আঠা দিয়ে ভালো করে স্টিক করে দিয়েছি। এবার একটা গোল মতন ক্লে নিয়ে সামনে হেডলাইটটা বানিয়ে নিলাম। সত্যি বলতে কালার করা বাদে এই ডিজাইনটা বানাতে, মানে শুধুমাত্র ক্লে দিয়ে যে ডিজাইনটা বানিয়েছি সেটা বানাতে আমার জাস্ট আধ ঘন্টা সময় লেগেছিল, এর বেশি সময় একদমই লাগেনি। চাকাগুলোকে স্টিক করার আগে একটুখানি কাঁচা ক্লে নিয়ে তার উপর থেকে অল্প একটু ফেভিকল নিয়ে এভাবে ঠিক যেখানে চাকাটা সেট করতে চাই সেখানে স্টিক করে দিয়েছি। দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমি পিছনে যে চাকাটা থাকে সেটা স্টিক করিনি, ওটা পরে স্টিক করছি। সামনের চাকাটা লাগানোর আগে এর উপর থেকে একটুখানি ক্লে অ্যাড করে একটা মাডগার্ড তৈরি করে নিয়েছি। আর পুরো ডিজাইনটা স্টিক করার জন্য আমি এখানে ফেভিকল ব্যবহার করেছি। যাই হোক, একটুখানি খেয়াল রেখে এগুলোকে স্টিক করবে যাতে স্কুটারটাকে দাঁড় করালে উঁচু নিচু না মনে হয়। আচ্ছা, গাড়ির হেডলাইটটা আর একটু ভালো ডিজাইন দেওয়ার জন্য এখানে একটুখানি ক্লে নিয়ে সেটাকে চ্যাপটা করে নিয়েছি, দিয়ে হেডলাইটের সামনের পোর্শনটাতে স্টিক করে দিয়েছি। ছোট্ট একটুখানি ক্লের টুকরো নিয়ে স্কুটারের সামনে আরও একটুখানি নিচে ছোট্ট একটা লাইট থাকে, সেটা আমি বানিয়ে নিয়েছি। এবার বাকি চাকাগুলো যে ছিল সেগুলোর যে মাডগার্ড সেগুলো তৈরি করে নিয়েছি, ক্লেটাকে ভালো করে রোল করে নিয়ে আর একটুখানি এটাকে কার্ভ করে নিয়ে। অ্যাকচুয়ালি এই পরিমাণ ক্লেটা তখন কিছুটা শুকিয়ে গিয়েছিল, তাই এই ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। মানে ক্লে যখন একটুখানি শুকিয়ে আসে তখন এই যে ডিজাইনটা আমরা এর মধ্যে তৈরি করি সেটা কিন্তু বজায় থেকে যায়। তাই এই হাফ শুকনো ক্লে দিয়ে এই রকম ধরনের ডিজাইনগুলো বানানো খুব সহজ। এবারে লাস্টে আমি স্কুটারের পেছনে যে চাকাটা থাকে সেটা স্টিক করে দিয়েছি। এবারে এটাকে ভালোভাবে শুকোতে দেওয়ার পালা, একদম ভালোভাবে যাতে শুকিয়ে যায়, তারপরে আমি এর উপরে কালার করব।
সবার প্রথমে আমি এর উপরে জেসো অ্যাপ্লাই করব। আচ্ছা, তোমাদের যদি কারোর জেসোর রেসিপি চাই, মানে বাড়িতে কিভাবে জেসো বানাবে, তাহলে আমাকে বলো, আমি সেটার রেসিপিটা শেয়ার করে দেবো। এখানে আমি জেসো অ্যাপ্লাই করেছি, তোমরা কিন্তু চাইলে হোয়াইট অ্যাক্রিলিক পেইন্টও ব্যবহার করতে পারো অ্যাজ আ বেস কালার। তারপর এর উপরে আমি ক্রোম ইয়েলো কালারটাকে পুরোপুরি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি ব্রাশের সাহায্যে কালারটা অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে স্পঞ্জের সাহায্যেও এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কালারগুলো আমি আর আলাদা করে মেনশন করছি না, কোন কোন কালার ব্যবহার করেছি সেগুলো আমি অলরেডি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আর বেশিরভাগ কালারই আমি কিন্তু ফেভিক্রিল কোম্পানির ব্যবহার করেছি, তাই এখানে যে শেডগুলো আমি দেখাচ্ছি সবটাই কিন্তু ফেভিক্রিল কোম্পানির অ্যাক্রিলিক কালারের। আর যেটা একটা দুটো আছে হয়তো ক্যামেলের, সেটা আমি মেনশন করে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এখানে যে গোলাপি রঙটা দেখছো সেটা আমি সাদা আর লাল এই দুটো রঙকে মিক্স করে বানিয়েছিলাম, তাই এখানে কিছু কালার মিক্স অ্যান্ড ম্যাচেস করেও আমি বানিয়েছি। আর আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেগুলোই তোমাদেরকে ব্যবহার করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, তাই তোমরা চাইলে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো কালার কিন্তু করতে পারো। রঙটা খুব ভালো মতো শুকিয়ে গেলে এর উপরে আমি ডটিং টুল দিয়ে কয়েকটা ভালো ডিজাইন অ্যাড করব। এটা কিন্তু অপশনাল, যদি তোমরা না চাও তাহলে এই ডটিং টুল দিয়ে কাজটা নাও করতে পারো। আর তোমরা যদি ডটিং টুল তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা তার বদলে অন্য কোনো জিনিস দিয়েও কিন্তু এই ডটগুলো বানাতে পারো। যেমন ধরো পেনের পেছনের পোর্শনটা, অথবা যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলোর জন্য টুথপিক ব্যবহার করতে পারো। এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কিন্তু ডটিং টুলকে রিপ্লেস করতে পারো। আর এই দেখো, এভাবে খুব ভালোভাবে আমি এটাকে শুকোতে ছেড়ে দিয়েছিলাম। 2-3 দিন ভালো মতো শুকোনোর জন্য ছেড়ে দেওয়ার পর এর উপরে আমি ভার্নিশ অ্যাপ্লাই করেছি। আর ভার্নিশটা তোমরা নাও অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের কাছে না থাকে, তবে ভার্নিশ অ্যাপ্লাই করলে একটা ভালো গ্লস এফেক্ট আসে। যাই হোক, এর মধ্যে তোমরা ইচ্ছে মতো জিনিস রাখতে পারো, অথবা এটাকে প্ল্যান্টার হিসেবেও ব্যবহার করতে পারো যদি কাপটা একটু বড় সাইজের হয়। আর দেখো, আমি এখানে একটা জেড প্ল্যান্ট লাগিয়ে দেখেছিলাম, কারণ জেড প্ল্যান্ট কিন্তু খুব কম মাটিতেও ভালোভাবে বেড়ে ওঠে। আর এটাকে অথবা তোমরা পেন স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারো, অথবা তোমরা যদি ক্লে নিয়ে কাজ করো তার টুলসগুলো রাখতে পারো, অথবা কিছু না হলে জাস্ট অ্যাজ এ শো পিস তোমরা এটাকে রাখতে পারো সাজিয়ে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।